বুঝছো নি আছো মহালি ভাই ও যে আরো অবস্থা দেখলাই অত্যন্ত খারাপ। ও হাড়ের অবস্থা বেশি খারাপ রে ভাই, কারণ ই যে পানি বেশি জাবড়ি লিছে হাড়রে। বেশি জাবড়ি লিছে আর যে না দেবানি ফাইনে তো আগর গান হল মনে হয় আমি কি দিনের গান হল এটা পাও না নি। আরে ভাই তার মনে করে কিতা হচ্ছে রে ভাই, বয়স হয়ে গেছে আর ওই যে আগে ইটা গাইতামও নিজেও আর বাজাইতামও বুঝছেন, জন্য কিছু বয়স হয়ে গেছে পারি না, কারণ মানছে উলি কিতা কইবার না, এটা গান গাইবার লাগে হলা মনে হয় রে ভাই, আসলে রাত ঘুম লাগে না। ঘুম লাগে না ভাই, ওই দেখছো না আমি এটা গান না বললে আগে ঘুমাইতাম পারছি। ওই ওই আর অনকুর মানছে খিচা খিচি বাজায় ডিজে বাজায় খিচা বলে কি। আরে ভাই মাতিস না, ওখানে যারা গালি ইয়া সুর দিয়া বিহতা হইলে ওখান হয়ে যায় গান। আগে আমরা ওই যে আটিয়ালি বাটিয়ালি বাবা ইয়া হল্লি কিতি ওটা গাইতাম রে ভাই, আগে হালা গান আছিল বা বেশি। কিতা করবা রে ভাই, সমাজে নষ্ট করি। রে ভাই 2 ঘন্টা ধরে তো আমরা আটে আটে আশেপাশে গ্রাম উত্তরগাঁও দুপুর মাঝে সব গ্রামে দেওয়া পানি মানুষের মনে দেখি আইনা দেখা তো কি অবস্থা। আমরা তো টাউন বন্দরে থাকি, আমরা তো এইটা পানি টানি খবর কইতাম পাই না। এই বিগত 22 সাল বন্যা যখন হয়েছিল পরে মাঝখানে 1 বছর গ্যাপ গেছিল, তখন তো 24 সাল আইয়া সেই বন্যা। কারণটা কি তার আমরা বুঝতাম পারি না। আমরা তো আমার বয়স তো আপনি অনেক বড়, এটা আগের অবস্থা তো আপনি জানতো, আমি তো মনে করবো বাইরে বন্যা ওই বন্যা না, আগের যুগ আমরা দেখছি যে ও অন্য উবা হুনো হইলাই যখন তোমারে কই দন আগর আমরা দেখছি যে ওই যে আমরা নদী বড় বড় আসিল, বড় বড় নৌকা বাক্সা চাই লইয়া ইটা ই অত রাস্তাঘাট হিলা আসিল না, আগে নৌকার যুগ আসিল না। এই সময় যে নৌকার যুগ তুমি দেখছো না, কিন্তু ওই নদী খাল বিল যেটা এটা তো অনেক বড় বড় আসিল, নদীরা নৌকা চলতো। কিন্তু রে ভাই ওখন কোনো নদী খাল ইটা নাই, সব বরি লিছেন বরিয়া কেউ নদীর উপরে বানাইলা গড়, কেউ তুলিলা দোকান। যদি নদী আর খাল না থাকে রে ভাই, ই পানি ফুটাই যাইতো কেমনে দি। ঠিক আছে, এটা আপনি যখন কইরা এখানে বসে ঠিক আছে, এখন আশেপাশে বাড়ি গ্রামের মানুষ সকল যারা আছে তারা তো সাহায্য সুবিধা করা লাগবো। আচ্ছা ঠিক আছে, একটা বাড়ি আছে দেখা বাড়ি বানি চলে ওই ও বাড়ি দেখমু আর কত হইলো কি, ওই বাড়ি দেখমু কত হইলো কি যে আমরা টাউনে থাকি হনো তো পানি মারের সব জায়গাত পানি, যদিও নদী আর খাল কেন ঠিক হই দিত সে হয়তো অত পানি হইলো না, অত পানি হইলো না। সরকারি ব্যবস্থা আমরা সবে উদ্যোগ নিতাম হইব। ও দেখো রে ভাই কাউসার, ও যে অত পানি হইলো এগুলা মানুষ বাঁচতো কিলা, আর ই পানির মাঝে মানুষ চলাফেরা করতো কিলা। আও আমরা ও বাড়ি থামাইয়া তার লগে দেখা করি যাই। বাড়ির মালিক আছে আছে বেলাল বাড়ি কি রে আমরা যাই দেখতে গেলে নেতো লাইছেন রে বেলাল। হায় রে হায়, ই পানির মাঝে কিলা মানুষ চলতো বুঝছেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? আমরা আইছি আপনারা দেখাশোনা করবো নাকি মানুষ কিভাবে চলাফেরা করে, পানি উঠছে দেখা যার পিছিয়েও পানি দেখা যায়নি। আসলে এই বন্যার মাঝে এই মানুষ চলতো কিনা একটা ব্যবস্থা করা লাগবে, তো সরকারি এটা অনুদান দিতেই তারারে তো খোঁজখবর রাখে উঠে না হইতে অবস্থার মধ্যে আমরা থাকলাম। আর পানি তো আর আপনারা তো আর পাই না আমরা। ঠিক আছে আপনারা তখন আপনারা যদি আমরা একটু খেয়াল নজর করতাম। ওই আমরাও দেখার লাগি আইছি আপনারা যে পানিবন্দী অবস্থায় কিলা আসুই, গরিব মানুষও আমরা সারা জীবনে পানির তলেও থাকতাম না। আমরা তো আপনারা সেবা নিয়োজিত আছি বুঝছেন নি। আমরা তো 3-4টা গ্রাম উত্তরগাঁও, পশ্চিমগাঁও, দক্ষিণগাঁও সকলটা মাইরে আমরা আইছি মানুষ কেন পানিবন্দী কেন কিতাব নেওয়ার পরবর্তী কিতাব নেওয়ার দেখার লাগে। ইনশাআল্লাহ আপনারা আমরা নেতা লিডার বাড়াইছেন, আপনারা সব সময় পাশে থাকতাম। আপনারা যদি খেয়াল নজর না করেন আমরা গরিব গুড়া মরণ ছাড়া আমরা দ্বিতীয় কোনো উপায় নাই। আচ্ছা নেতা কিছু টাকা আপনার ইনশাআল্লাহ চিন্তা করেন, আমরা আপনার এইটা যে করে দুমনে বাড়ি ঘরের যে ব্যবস্থা দেখলে আমরা ব্যবস্থা নিব, এটা সরকার থেকে একটা অনুদানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর দোয়া করবা আমরা লাগে। আর যে সবচেয়ে বড় কথা হইলো বা আমরা হলেও পানি নিষ্কাশনের লাগে যে পানি যে দোলা হয়ে যায়, আমরা মনে করো যে নদী খাল বিল ইটা মরি গেছে বা ওটার লাগে হলে একটু মাতামাতি করিও। আপনারাও যদি ভালো চেষ্টা করেন, আমরা তো আর গরিব গুড়া মানুষের মাতলু হইতাম, আপনারাও একটু চেষ্টা করুন। ওই আমরা চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ মারতাম চাই, কিন্তু আপনারা পাইলে এখানে মারতাম পারি না আমরা বুঝছেন। আমরা খেয়াল করেন, আমরাও মনে হরক্কা যে আপনারা লোকে কাম কাজ করিয়া হেল্প করলাম।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো জেলা পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। আরে আল্লাহ বন্যা দিরা এগুলো স্বাভাবিক রে ভাই, কিন্তু যে আমরাও কিছু খেয়াল করা লাগবে। এটা তো অবশ্যই আমরা যদি সচেতন হয়ে যাই কিছুটা, তারপরে মনে রক্ষা যে বাঁচার থাকবো। হয় হয় পেয়ার যাই গিয়ে কোন যাই কি দোয়া করি আমরা লাগি। আইও বাসা সর যাই আমরা আইও পাহাড়ি ডলে সিলেট বিভাগে দেশেছে কত পরিবার রে প্রাণনাথ, দেশেছে কত পরিবার। দেখো দেখো বেঙ্গে মুতলার আগে আমরা সিলেট শহর পড়ি যায়, খাল বিল নদী নালা হলতা তৈরি রাখলা বরিয়া। আর মাই গো মাই হলতা তৈরি রাখলা বরিয়া, বাড়িঘর বানাইয়া পানি কাটতে পারেন না, তোমার পানি যাইতো কিলা সিলেট বাসী বসরে বসরে ই অবস্থা হইব। এটা কেমনে কিলা হইতো, নেতা লিডার যা আছে নকলেও বাড়িঘর বরিলাই বানাইয়া ইয়ত গাঙ্গ। হায় রে হায়, হায় রে এই পানির মাঝে পাওয়াটার অবস্থা নাই, অবস্থা নাই। হারুনি রে, ওই ভাই এ হই যাইতে ভোট দিলে পানির মাঝে। বাড়িত বইতে বইতে ভাই আর হুতে হুতে ভালো লাগে না, ও বাড়াইলাম দেখি তো কোনো ব্যবস্থা নেই করা যায়, ওবার তো মরিছিলাম। আরে হাই উপাসে মরবার নানি ইন্ডিয়া বন্যা আইছে বুঝছো নি? এরে আমার ঘরের মাঝে অত পানি, আমি অন করে গিতে জানাচ্ছি ওই যে ইট ককান তুকা ইয়ার কাঠ দিয়ে বুঝছো আটা করলাম। তুমি আছো মল্লার, আমি তালির উপরে তালি মানে চকির উপরে চকি দিয়া থাকলাম ভাই। করবাই কিতা ডাকেও কইছিল লালি বলে কমাল বন্ধ তাহলে আর সাজ্ঞা গিলেন ভুবন বন্ধ। ওর ঘটনা হইল রে ভাই, আমরা যে হাঁটি উঠাই জানি এটা যাইতো না, কারণ যাওয়ার হাঁটি যায় কাল বিল নদী নালা সকলটার মাঝে গড় বাড়ি বানাইয়া মানে তোর দিদির খালের ভাড়ে জায়গায় আদারা থাকে বুঝছিস। তুই আস্তে গাঙ্গ জায়গা নিয়ে হারাইলে মাটি কাটাইয়া তো ওইখানে ওইগুলো ছুটো পানি কাটতো কিনা। ওখানে আমি একলা একলা তো সময় মাতিও আইছি বুঝছো নি, খাল বিল নদী নালা ওই যে রাস্তা দেখে তো উজা উজা রাস্তা, এটা বড় কালভার দিলে কি তৈল নে আশা করছে বুঝছিস নি ঘটনা হইলো তোর হইল না যে কথা যে যেমন মনে কর তোর গাঙ্গর ভাড়ে তোর আছে জায়গায় এক কি আর এখানে গাং বরিয়া করে লিজ দেড় কি আর ও বললো কি ফানি বন্দি হয়ে গেলাম আমরা। না না সরকুমালি ভাই ঠিক আছে, তুমি আমি তো জানলাম আগে ওই দেখো বুড়িগঙ্গা নদী বড় বড় নদী হল কি জাত বড় বড় আসিল নদী, ও ভাই এই যে পানি হবাই গেছে ওখন গাঙ্গর মাঝখানে গড় দুয়ার বানাইয়া খাল নদী কোনটাও নাই, পানি টিকতো না কিতা এরে পানি টিকবো না রে, তুই আর বেশি দূরে যাওয়ার দরকার কিন্তু আমরা যে বাড়ির বসবে যে গাং আছিল যে তো তুই ওখানে গাঙ্গর মাঝে গড় দুয়ার বানাইয়া নেন এখান থেকে হাটাই বেলায় দিচ্ছেন পানি খেমে দিয়ে যাইতো। আর ওই জার্মানি ইটা গিয়ে পড়ে গেছে, এরপরে ফার্স্টে কি বেগ এর বুতল আচ্ছা খোঁজ ওগুন সরকারে বন্ধ করলে তোর এই গাঙ্গ টাঙ্গ কেউ ভালাইল না। আমরা প্রতিবাদ করতাম চাইলেও পারি না, কারণ আমরা উঠে দিই তারা আরো জিও করি যায়। তারা বড় বড় নেতা লিডার সকল তারা যদি মারতাম পারি না, তবে আমরা যদি সকল একমত হই আর সরকারে আমরা জানাই ওখান যে আমরা খাল বিল নদী নালা একটা পরিষ্কার চাই, অবশ্যই মনে হলে সরকারের তুই আসলে বুঝলে না বিষয়টা, কারণ তুই আর আমি হইলাম গরিব মানুষ, আমরা যদি প্রতিবাদ করাতে যাই জানি আমরা লোকে দেখবে ফিল্মারাত লাগি গেছে ওই বই তো খাইতে পারেন না ওটা যে প্রতিবাদ করতো খাট গেছে করতে প্রতিবাদ এখান কইলেও তার তলা তার দিয়া কইলু মুখ ওই আমরা ফিল্মারাত লাগি যায় লাগবো না লাগবো ঘটনা হইলো রে ভাই। বড় লোকের লোকে জানি আমরা কোনোদিনও কুস্তি করতে পারতাম না, কারণ তারা টেকায় বাতায় আমরা রাতে মাতবো মুখে মাতবো আর তারা টেকায় মাতবো, এখন আমরা এখনো করতে পারবো। গাঁও দেশের কয়েকজন মিলিয়ে যদি প্রতিবাদ করি মোবাইলও এখন আছে না নিবা, ওই তো আমরা প্রতিবাদ করতাম পারলাম আপনারা খাল বিল পরিষ্কার করুক পানি টানি যাও কা বা এখান তো উচিত মাতবা উচিত মাততা ওরা বড় হইতাম নিবা আরে বলতে ভাইতাম না, ওখান ফোন আমার কথা ও যাইতে কই না ও যাইতো ভাই দেখি তো কিতা করা যায়। আপনার ভস্মবাড়ির লিডার একজন বুঝছেন চৌখালি যে চৌখালি আর ও আমার কাউসার বেটা জেনারেলি কাউসার বেটা বাড়িতে বলে সকালে আমরা দিয়ে তিনগাঁও তারা পরিদর্শন করে না বুঝছেন, পানি ভাঙিয়ে তারা মানুষ আরো 60-65 লোকে বাড়িয়ে করে পানি উঠছেন ওটা দেখলা। আমি আমার বাড়িতে যাবো গেছ যাইতে পারেন গেলে মাতবো ওখান মাতবো আমিও এক কাম করিও তারা বুঝাইয়া কইও বলে ও যে অবস্থা ও তা সরকারের কাছে তারা একটা আবেদন করে তারা রাত লাম্পা আছে তারা তো হইতে পারে আমরা লাগাই দিলে আরো হয়ে আপনারই মোলা প্রতিবাদ করেছিল তো কেন মনে করলা যে তারা অত গ্রহণযোগ্য করতে পারে। ওই হয় 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 আচ্ছা ভাই যাও
আমিও দেখি ওই আমিও বাজারে যাইতাম আইও আইও হ্যালো এক কাম করিস টাকা দিয়ে ওই স্কুল আইস না ঘরে দুদিন ভাটি হয়ে থাকে না ভাই নিজের পিঠা স্যার ইয়া স্কুলে গিয়া শান্তি মিলে না রে ভাই শান্তি মিলে না আমিও কইছি একে মরিয়ে দিমু ঘরের ভিতরে ভাটি বন্ধ হয়ে তার হোটে যাইতাম না একটু দোকান মরলে তো সান্ত্বনা দিল যে নিজের পিঠাত মরছি ও কাউসার বারো রে ভাই আস্তে আস্তে বারো এই তো দেখলাই বুঝছো নি মানুষ কতটা অসহায় ফানিগন্ধির মাঝে এই বিপদ। আচ্ছা ওই যে সামনের কইলো আই তো তোমারে কইলাম একটা কল দিতে আমি নাম্বার তো কই দেব তাহলে ফোন দিলাম তাহলে দিলাম একটা কল দিলাম ফোন ধরেন নানি হায় রে হায় বিয়ানে নো কইলাম বা আইবার লাগে হইলো আর রে বা এই যে মানুষের অবস্থা মানুষের দুয়ারে দুয়ারে এখন বিপদের সময় থাকতেই এখন যাওয়াটা জরুরি দর্শন করে দর্শন কইলাম আইবার লাগে তাড়াতাড়ি আমরা নো ফানির মাঝে অপেক্ষা করলাম আমরা তো আপনার অপেক্ষা করাম বাতাসের মধ্যে ও কাউসার ভাই আইরাম রে বাবা বুঝো না নি পানির লাগি একটু আইতে একটু সমস্যা ও আমার বাতি জগরে কইছে আইনা গয়া দিতে ও দিছে আইরাম ও তো আচ্ছি আপনারা বলা সকালে করে দেওয়া যায় ওরা তো আমরা বারো আমরা রামর আরো বাড়িতে দেখতে আইছি আপনারা এই পাকিস্তান বাড়ি কিতা কইলো বা আচ্ছি ও ও বা তে দো করিও গরু কোন তোরা সারিয়া দোয়াইয়া দিও নিয়া হারাইও আচ্ছা তো আইরাম কি আমিও নে আর ফোন দিলে আইও আইয়া আমারে নিও রুকে তোরে নি আল্লাহ জানে ও কোন বইতা আসনি রাইতো নি ও কিটা করে আসনি বালাতা বিয়ান তাকে বাড়তাইরাম রে ভাই আইতা একটু সকাল অন্য তো সময় দিতা বা হায় রে হায় এই পানিবন্দি মানুষ হত মাঞ্চরে আমরা দেখি আইলাম আটিয়া তোমার তো খবর নাই রে ভাই না ও দিতা রে বা আমিও দেখছি বা আমার ফাঁসের গ্রামর হইয়ে দুই তিন ঘর দেখছি তোমরা তো ইবারি গেছলাই নি ওই গেছি তোমার এলাকার পানিবন্ধী মানুষ বলতে আছে তুমি কি করে করে দেখছো আমরা এলাকা রাস্তা চক্কর দিয়ে আপনাদের মানুষের দেখে আইরা তোমার ঘরে দি খরাসে বন্দিছ কিটা করবা রে ভাই একটু লিডার হল লগে মারতে হইলে তো বড় কষ্ট আস্তা রাত হজাক থেকে মাথা লাগে আর ঘুমে ধরিছিলা কইতে হইতে পারে ও ভাই শানুর কত হইলো কি আগে জগর পানি আছে আমরা পরিদর্শন করি দেখতাম লিস্ট লইতাম খবর আছে রে বা তুমি আগে দিলেই লিডার গুলোর ফোন তো আমি দিলাম মানে হিসাব নিয়ে রে বা তুমি রে বেশি হারবারি আগে দিলেই ফোন বাদেই তাও আসলাম হিসাব করিয়া বুঝছেন না রে বা সমখালি ভাই তুমি তো সেম কইতে ব্যাংক বুঝো আমি ইলা কইছি না বিষয়টা আমি তার লগে যোগাযোগ করছি আচ্ছা ঠিক আছে শানুর ভাই এটা দেখালে আমরা মন্তাই বাদ দাও আমরা এক লোক লাইজনে গাড়ি কি দিন কিতাব অবস্থা গ্রামের মানুষ ও শানুর আইছো যে ব্লারে বাইতে আর আমরা বাক্কা জায়গা দেখি লিছি আর সরকুমালি ভাই বাড়িখানো যাইতাম তার চললো অন্য যাই কি ওই লোবা কাউসার মিয়া ও জো ফুঞ্চি তাই নেটু অসহায় রে বা তার বাড়িতে না বেশি পানি উঠি গেছে যাও কিতা করে রে বালা আসনি ওই বালা আছি বালা টাকাই কিলা এই যে ফানি হচ্ছে উচ্চ ফানি মাঝে বালা টাকাই কিলা তো মোবাইল ভাই বালা আছেন ও আরে ভাই বালা আপনি বালা আছেন ওই বালা আর কিলা টাকাই রে ভাই হাই রে হাই ফানি দে কোট থেকে বড় যাইদা ওখান যাইতাই কেন তোমরা ও আইসলাম ভাই ও যে বন্যা খবর লিতো যারা মানুষ আছেন তারা অলর দুয়ারে দুয়ারে যাইরাম তারার পরিস্থিতি দেখরাম ওই যে এই অবস্থায় রে ভাই মানুষ বাস্তব কিলা যে পরিস্থিতি বন্যার ওই যাও আল্লাহ বলিরম তো খেয়াল রাখছে তোমরা যদি খেয়াল নজর না রাখো দাদি তুই গাঁও মানুষ কিলা চলাচল করবো না খেয়াল আছে আমরা খেয়াল আছে করলে তো বারইলাম বা ও কাউসার ভাই আপনি এখন কথা কইতে পারলাম আপনারে এই রেকর্ডে রইলো আপনার ভাইয়ে কিতা বিদেশ থেকে টাকা পয়সা দিলে না দিল দিরা এখন আপনার বাড়িতে যাইরাম আমরা বাড়ির অবস্থা কিতা ইয়া আল্লাহ যাইতে হররা জিও চিন্তা তো হররা সরখুয়াইয়ে আর তুমি ফাডি এর অত হাত ফাডি এর ভরে তো রাস্তা ভাঙা না অসুবিধা নাই আমরা বীজ দিয়েও যাইমু কিনে আচ্ছা তে যাও আমি আইরাম সরকুমালি ভাই বারোইছি যে বলা যত কষ্ট কি পানিবন্দি মানুষের দুয়ারে দুয়ারে যাইমু ইনশাআল্লাহ আপনি দোয়া করুন যান আচ্ছা আল্লাহর কাছে দোয়া করো তুমি তাই বলো ভালো থাকো আচ্ছা তো তুমিও ভালো থাকো চলো আও যাই কি তার বাড়ি সরাসরি দেখি আই আমরা ও কাল স্যার ও যে দেখলাই রে ভাই এখন বাড়ি খুব বেশি পানি লাগে ও বাড়ি খান বেশি অবস্থা খারাপ ওখান তার দেখতাম যাওয়া লাগবো আচ্ছা সরকুমালি বাড়ি বাদে যাই মনে আমরা বাড়ি গান খারবা ইকান তো মনে হয় বা হারো বেটার বাড়ি আমরা দেখতে ও বাড়ি খান দেখা ও দেখার নাও আছে আইও ও বাড়ি খান দেখা জরুরি ওটা বাতি যে আমরা এখন তো নিয়া দেও রবা ও কাল স্যার আইও রে ভাই তোমরা উঠি আইও যাই জি আবা ও কাল ভাই ফাইলিছি আও আইও পানিও দেখি আইলাম আইও উঠিও রে ভাই আরে ভাই আমি কানে আমার বলছ না তুমি কাউকে ভাই আর দেখতে আমি আইও রে ভাই আইও জীবনে নাও করছি না ভাই ও কাল স্যার আইতে আসিল রে বা
আচ্ছা 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 তুমি হলো বউ আমরা আইরাম বউ তুমি আমরা আই দেখা করিয়া আচ্ছা যাও 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 বুঝছো নি গাছ খালি দেখা যাইতে আইলে তো সমান বাটে দেওয়া লাগে ও তো আইস করে তার ডর করে কি মরার অত ডর নেবো শোনা আই তো আছিল রে বাসা নোর কইছিলাম আই তো আমরা লগে যেগুলা অত জায়গা হলে চক্কর দিলাম আইলে বালা আছিল আর লগে তাকিয়া দেখলো জিনিসটা আর সবচেয়ে বাড়ি তো বেশি নিচার মাঝে ওখান বন্যায় কবলি তো বেশি বাড়ি হয় হয় আইলে না তো করবাই কিতাবা কিছু করার নাই অনেক শুনাও না না বলে অনেক গিয়া ও আর মাছ অনেক টেকা বাদ করতাম দেখো অনেক ঈশ্বর ডুবিও না আইলো অনেক ও আইছি ও দাইতে দি লাগাও বুঝছো নিবা হায় রে হায় যে পানি হইছে রে ভাই বাড়ি আমার বেশি অবস্থা খারাপ বেশি পানি মনে কর বিচারা বেশি পানি বন্দি ইয়ার ওই ভাই গরু ডুবাইছে রে এরা খার উঠিলা আল্লাহ জানে তো দেখি বিচারারে দেখিয়া যাই আর দেখি কিতা করা যায় লামো আওয়াজ হনো আমার হারসা মনে হয় বারোইরা কিতা রে বউ ইয়া আল্লাহ আমি আরো ভাই কিতা করায় আর কিতা করমু ভাই ও অবস্থা দেখানি ইয়া বাড়ির অবস্থা দেখে আমি ফ্যামিলি পাঠাই দিছি ভাই আরো আমি আল্লাহ তাআলা আমারই মনে হয় বার হই গেছেন যাইতা কি কোন কারণ ওই কিতা করমু আল্লাহ কিতা করবাই রে বাবা আল্লাহ মারলে কোনটা করার নাই ও আশ্রয় কেন্দ্রত গিয়া রিও লইছি আর কি কিতা করমু ইয়া আল্লাহ রে আমরা চিন্তা করো মনে যে বেশি পানি উঠে গেছে তোমার বাড়িতে দেখলাম আমরা তো অনুমান করলাম আরো ভাই ওই যে এই বন্যার মাঝে সবচেয়ে অতিরিক্ত পানি মনে হয় আপনার গরু আইছে বুঝছেন নি কিতা করবা আল্লাহ মারলে কোনটা করার নাই রে ভাই আরে রে আশ্রয় কেন্দ্র যাও আপাতত জীবন তো বাঁচাইতে হইব না আছি আশ্রয় কেন্দ্রত আছি তবে একটা অনুরোধের কথা মাথানো গেছে বুঝছেন ওখানে ওই যে প্রতিটা বছর আমরা ওই সিলেট আর বেশি কোনো জায়গাত নাই ওই সিলেট পানিবন্দী মানুষ প্রতিটা বছরে ও হয় কিতা লাগে হইতে পারবা না ওই আমরা কিছু এই বিষয়ে তুমি যেখান কইতে চাইরা হো নিদু আর কিছু মাতামাতিও করছি আমরা ওই ও কারণে যে খাল বিল নদী নালা আগর যে বড় বড় খাল কল আছিল বুড়িগঙ্গা আছিল আরো বড় বড় নদী কল আছিল অতখান আছে নি ও তার মাঝখানো মাইসে বাড়িঘর বানাই গিয়া বুঝছো নি ইটা এখন পানি কাটে না একবারে খাল হয়ে গেছে হুরু পানি কাটে না আরো ভাই আপনার কথা বুঝলাম রে ভাই কিন্তু কইছে গিয়া ওই যে বড় বড় যে মানুষ সকল আছেন বুঝছেন নি এরা জড়িয়া বইতাছে কেউ বানাইলা দোকান কেউ বানাইলা বিল্ডিং ই খালর উপরে নদীর উপরে রে ভাই খালর জায়গা আটাইয়া ওখান তো আমরা ও যে পানি কাটে না ও প্রত্যেকটা বছর 2 বছর 1 বছর বাদে আমরা রে বন্যায় মারে ওখান ইটা আমরা হলে মিলিয়া উদ্যোগ নিতাম হইব আপনার কথা ঠিক আছে আপনি যেখান কইছেন আমরা যদি কোনো উদ্যোগ নিতে আপনার লগে তখন জানো বুঝছেন নি আর ওই যে সরকারে তো স্যার ভাই বুঝছেন নি কিন্তু আমরা তো ঠিক নাই পাবলিক ঠিক নাই কারণ হইছে কি আমি জুড়িয়া বই থাকবো আমার এখান ছাড়তাম না বা আমরা তো না গরিব মানুষ বা আমরা মাতলে তো হইতো না তোমরা আসো নামি দামি মানুষ প্রতাপশালী মানুষ তোমরা যদি মাতই কান ওই যে দেখো ওই ইয়ত অত বড় রাস্তা করছে ওই রাস্তাত কালপাট গুলা যদি বড় দিলে পানি গুলা কাটি গেল মানে ওই যে গাং বিল মরা এগুলা আমরা সরকারের কাছে অনুরোধ থাকবো কারণ যে সরকারে এগুলা দেখিয়া যাতে আমরা সিলেট পানিবন্দী না হয় কমলা একটা ব্যবস্থা করার ওই কিলা তুমি তো প্রতাপশালী আছো দেখিয়া বাবা আরো ভাই তোমারে আমি এক কথা কইতন তোমার আওয়াজ গিয়া ইউজুয়াল লেভেলে যাইতো নাই বুঝছো নি তুমি মাতলেও হয় দইতো নাই তুমি যে পরিস্থিতিতে আছো ও পরিস্থিতি নিয়ে চিন্তা করো ও পরিস্থিতি নিয়ে আমরাও চিন্তা করছি দেখি তোমার একটা ব্যবস্থা করা যায় বুঝছো ওই যে শানুর মিয়া কইলা আমার কথা কাজও লাগতো না তাইনু বাড়ি বানাইছেন আমরা গরিব মানুষ মাতিয়ে পারতাম না তাইনু বাড়ি বানাইছেন গাঙ্গর মাঝখানো নদীর মাঝখানো বানাইছেন বাড়ি তার লাগার ইমলা শো মানুষ আছে না রে বাহ ওর তো লাগে আর জিনিস আমি তোমার ভয়ও কইলাম নানি দেখো ও যে সব দেখো তোমার উপস্থিতটা জিনিস দেখাই দেয় ও তো ফিফরা দেখায় নিয়ে এখানে বানছে স্বাভাবিক পানি সিটা দেও দেখা সব এটাই রে হারো ভাই শানুরে যদি বানাইয়া তাকে আরো মানুষ তো বানাইছেন দুনিয়ার মানুষে বানাইছেন দেওয়া ভাই
যদি হলে জাড়ইন তে তাইনো জাড়তইবা তাইন কোনো আর একলা কোনটা নাই বুঝছেন ওখানে কইরাম তাইন প্রতাপশালী আমার যে ফিফড়ার যে দেখাইরা বুঝলা না অনুমান দেখাইরা ফিফড়ার আমি এক ফিফড়া আমি এটা কইছি না রে বাবা কোন মাতে ফিফড়ার বয়স লাগে না তোমার এটা কইছি না রে বাবা আর ভাই বেজার হইও না আমি আনলে বা লিজো আনছি বা আচ্ছা ও আরো ভাই শানুরে নাইলে ও ওর মাঝে একদাড়া জুড়িয়া ঘর বানাইলিছে আরো তো দুনিয়ার মানুষ প্রতাপশালী মানুষ পড়ি রইছেন দেবা ভাই ওই যে সিলেট দেখো না এখানে তুমি খালি আমার এলাকা দেখতা এখানে গাঁও অঞ্চল সিলেট ওই যে মিটা মইন এক রাস্তা করলো যেন তোমার মনে করো 20টা ব্রিজের দরকার আছিল দিল না একটাও ইনো যে পানি নিষ্কাশন না পানি খাটেন না তাইলে তো আমরা এটা বললাই বুড়বো বা ও রাস্তার কথা আমিও কইছি নাম কইতে পারলাম না আগেও তোমারে কইছি ও রাস্তার কথা আচ্ছা তো ইটা আমরা হলে উদ্যোগ নিতাম হইব ইটা মারতাম হইব বুঝছেন তখন গিয়া সরকারে ওইটা করার ব্যবস্থা করবা ইনশাল্লাহ আমরা যদি পাবলিক ঠিক না হই তে এটা কেউ করতো না আচ্ছা রে আমরা তো আর মাতলই তো না তোমরা প্রতাপশালী আছো ওটা তো তোমরা মাতিও আচ্ছা তে আর যাইরাম কি এখন আরে রে যাও আসো কিন্তু আরে রে ভাই আরেকটা কথা কই রে ভাই ওই জেনে রাসেল বাইপার একটা হাফ বার হইছে রে বা এগু খুব বিষয় ধরো যে তোমার অবস্থা খুব খারাপ আর ইলা রে সতর্ক থাকিও আর এই বন্যার মাঝে আর বাড়ি তুই তাইও না রে বা যাইও কি আশ্রয় কেন্দ্র না ও আখতা আইয়া বাড়ি দেই কিনো না দিলে হাফা আইয়া আরে রে ঠিক আছে যারা গাঁও গ্রামে আসো নকলরে কইও তো সতর্ক থাকতা আর যে বাড়ির সিফা সাফা যেটা যদি খাসরা থাকে কইও পরিষ্কার করে রাখতা না হাফও কোনো আইবো বা বুঝছেন যাই কি আচ্ছা যাই কি না কষ্ট না তোমার ব্যবস্থা করমুনি আমরা দেখতে গেছি বুঝছো নি আচ্ছা আচ্ছা ও জানো আরো ভাই খুব কষ্টের মাঝে আছেন দেবা তার লাগি একটু বেশি করে আচ্ছা তোমার দেখতে যাইরাম দিমুনে আল্লাহ यार যাইরাম কি আচ্ছা আল্লাহ ইয়া আল্লাহ যাইতাম পারলাম নি রে ওই যাইতাম হইব তো জেলা আইছি কোন রকম আস্তে আস্তে আল্লাহ নিবা আইও ও দেখো না নি হিকুর ডরাইয়া আইছেও না বুঝছো নি আছো মহালি ভাই ও যে আর অবস্থা দেখলাই অত্যন্ত খারাপ ওই হারর অবস্থা বেশি খারাপ রে ভাই কারণ ই যে পানি বেশি জাবড়ি লিছে হাররে বেশি জাবড়ি লিছে আর যখন আইবা দেবানি ফাইনে তো আগর গান হল মনে হইবা আমি কি দিনের গান হল এটা পাও না নি আরে ভাই তার মনে করি কিতা হতে রে ভাই বয়স হয়ে গেছে আর ওই যে আগে ইটা গাইতাম নিজেও আর বাজাইতাম বুঝছেন মানে কিছু বয়স হয়ে গেছে ভারি না কারণ মানছে হুলে কিতা কইবা না এটা গান গাইবার লাগি হলা মনে হয় রে ভাই আসলে রাত ঘুম লাগে না ভাই ওই বেসন আমি এটা গান না শুনলে আগে ঘুমাইতাম পারছি ওই আর অনকুর ভাইছে কিতা কিতি বাজায় ডিজে বাজায় কিতা বলে কি আরে ভাই মাতিস না ওখানে যারা গালি ইয়া সুর দিয়া দুই কথা কইলে ওখান হই যায় গান আরে আগে আমরা ওই যে আটিয়ালি বাটিয়ালি বাবা ইয়া হল্লি কিতি ওটা গাইতাম রে ভাই আগে ভালো গান আছিল বা বেশি কিতা করবা রে ভাই সমাজে নষ্ট করে দিচ্ছে স্যার গেলেন না রে ভাই বালা হইছে বড় কষ্টের মাঝে হাই রে হাই যে অবস্থা আমার হারো ভাই খুব কষ্টে আছে ওখানে লাম্মা আস্তে আস্তে রে তুমি গেলে তো খানলায়নে ই যে অবস্থা রে বা কিতা বালা করছে কিছু না রে ভাই ভাইকে ধরো হাই রে হাই যে কষ্ট রে এক বন্যা আইছে নি আল্লাহ মাহবুব কত কষ্ট মানুষের রে সরকুমালি বাইনি ওই হারো নি রে ওই আচ্ছা এটা বললাম তোমার বাড়ি তখন তুমি বাড়ি গেছো আমার বাড়ি যাবানি ভানি ভাঙ্গে যাওয়ার দরকার কি তার বাড়ি দরকার ভাই ওখানো ওই আগবো দরকার হইলো ওখানো লিটার আইসলা তোমার বাড়িতে গেছলা হিটার হইতাম কইবে হাই রে হাই ওরা হিটার দিয়ে করতাম কিটা আল্লাহ মাহবুব তুমি রে ভাই বুঝছো নি এখন কইলে আর কান বুঝো লিটার নাই লিটার ওই যে নেতা কোন নেতা ও শানুর মিয়া চমকালি আমার বাড়িতে গেছেন বাড়ি দেখতা আমার বাড়িতে তো ঠিকাদার নামি থাকি না আমার তখন আশ্রয় কেন্দ্র আমি যাই বাড়ি ধরে দুইটা মারি পাইতো না করি ও তালা মারিয়া বাড়াইছে আর তারা গেছে যাওয়ার পরে দেখলো আমারে দেখিয়া যাও আমার মুঠ হয়ে দিছে না করতাম নাই শানুর মিয়া লগে ওখান কইলাম ওখানে ওই যে অবস্থা পানি আমরা প্রতিটা বছর পানি বন্দি থাকি কারণটা কিটা ওই যে কারণটা গুলা কইলাম আর কি নদী নালা যেগুলো আছে বন্ধ ওগুলোর কথা কইলাম তোর মাথায় কোনটা নাই ওই দেশটা জানুরি রে ও বড় গাঙ্গর মাঝে গেলে ঘর বানাইয়া তৈছে ইনে টাকেও না হে বেটা টাকে টাউনে বন্ধ রে আর ওটা তৈছে যে কলোনি একটা বানাইয়া আস্তে গাঙ্গর আদাগান দুটি কান হয়ে যায় না মাতিছি এরপরে তো আমার একলা মাথা হইতো না বললাম তোমার কাছে আর গাঁও মিলিয়া বা আমরা হলেও দি প্রতিবাদ করি তাই বাড়িটা উঠাইতে হইবা আচ্ছা মনে কর হে কিবা উঠাই বলিল আল্লাহ দুনিয়ার যে বাড়ি ঘর গাঙ্গর ভাড়া রয়েছে তা উঠাইব কে না সকল যদি আমরা একমত হই অবশ্যই সরকারেও আমরা
ইয়ে করব বাড়ি ওখানে হচ্ছে চাই যে আমরা যদি প্রতিবাদ করি, আমরা একটা প্রতিবাদ মানে সরকারের কাছে আমরা দাবি থাকলো যে যতখান গাঙ্গা আছে, এরপরে তোমার নদী আছে, বড় আউট হয়েছে, মাটি হাটাইয়া বড়ি লিছে, বাতাস হাতে বড়ি গেছে, ওখান থেকে সভা করলে হয়তো ভারী একটু যাইতেও পারে হইব তো। এরপরে যে ছোট ছোট কালপাটো কলা আছে একটু বড় করে দিলে রাস্তার মাঝে ব্রিজ, ওই যে বা কিতাবার নাম বা মনে থাকে না, বড় উষা রোড, কসরগঞ্জ ওই ওই দেখছো রানি কত বড় রোড, আর পানি কাটেন না, হিফেরে আর ইফারে সাইরাত বেসবো। ওই ওটারে যদি আমরা একটু বড় করি কালপাটো কসরগঞ্জের রাস্তা এগুলো যে উচ্চারে বা একটা ব্রিজ মূল্যে দিছে নাই কেন মাঝে এগুলা হয়তো ভারী যাইতো কিলা। ওটা বিষয়ে আমরা সচেতন হইয়া আমরা সরকারের কাছে যদি জানাই, আশাবাদী সরকার এটা তার আত লইব। আমরা হকলে মিললে একটু করা লাগবে, তুমি আর আমি একটু করলে খাবে লাগে আইসিও তোমার কাছে, আমরা সারা গাঁওই হই, বুঝছো নাকি তা কইছি। ওই আমরা এলাকার ভিতরে যতটা গাং আছে, খাল আছে, ওখান থেকে আমরা আগে পরিষ্কার করিয়া দিই, মাটি ওখান বড় আউট মাটি ওখান থেকে খাটিয়ে, আর ওই যে কিতা খাবল খালি না কিতা গাড়ি করি কাবলা গাড়ি দিয়ে আগে চেয়ারম্যান হইয়া খাল কুদাইয়া দিতে হয়তো ভাটি মুক্ত হইতাম বাড়ি থেকে। ওর ভুল আইও আমার বাড়ি কত সময় বইয়া রানি বাবু খাইয়া বাজারে দিয়ে যাই মিলে ওই আইসি তোমার কাছে, ও নেতালিরা আইসুন তোমার লেগে নেতালিরা দিনটা লগে মাথা হইব। আমার ঘর যাইতো কইলো, তারা গেল না দেখি এখন পর্যন্ত। আইবো আরে ভাই যাইতো তো কোয়ালি ভাই বাড়ি কেন হাই রে হাই, ওই যে একটা অবস্থা দেখায় মানুষ কিলা চলতো এই পানি জমির অবস্থা। বজর কোয়ালি ভাই বাড়িতে আসেন নি? ও শান্তিতে আছে, ও ডাকে ও হেগু আইও বজর কোয়ালি ভাই বাড়িতে নেবা? ওই ইয়া আল্লাহ তুমি কইলি ও ভাই লিডারও বলাইছে কিতা করে বাবা আসি আসনি বাবা আল্লাহ আমি রামাই তুমি বলো ভাই। বাবা তুমি তাই মুরব্বি রে বা না রে বাহ, তবু আমরা বাড়ির মেহমান, তো কিতা করে বাবা তোমার আইছো নে সরকুমালি ভাই বাড়ি থেকে আইলা। আমরা তো লগে আরে বাবা কাও কাছ না আও আইও কোয়ালি ভাই আল্লাহ বইজি তা ভাই বইজি মনে না রে ভাই বো আচ্ছা বোয়ার খাম না রে বা আমরা পিজা টিজা জুকে টুকে খাইয়া নাই আমরাই রে তুমি তাই যে বাবা আমরা হাই অসুবিধা না, তুমি তাই তো আমাদের এলাকার ছোট ভাই ভাতি যাইবা বউ না এই যে কইলে অসুবিধা নাই উবাইজি মনে আমরা। তোমার খালি ভাই কিতা লাগি আইছো রে ভাই খোঁজ রাখ দেখি আইসাম সরকালি ভাই আপনারে দেখতাম, আর ওই যে বন্যার যে অবস্থা আমরা তো দেখছি, আপনি জানেন যে দিন রাস্তা দেখা হয়েছিল, ও আইসি ভাই আপনার অবস্থা দেখবার লাগি বন্যায় কোন অবস্থা হয়েছে। আর ও জানুর দেওসাইন ও বাইরে যখন দেওয়ার কথা কইছিলাম, ও সরকুমালি ভাই কুচ্ছু দিরাম উরাম না তোমার না এটা লিস্ট করছি বুঝছো নি, পরবর্তীতে দেখা করবো না ওখানে রাখো চলো। আচ্ছা এরে কোটে রইলে রে ভাই আইছো তো ব্যস্ত, আমরা কোন পরিস্থিতির উপরে বন্যার মাঝে আছি, ওই দেখো গড় হলো পানি বুঝছো নি, ও হারে ভাই গড়ের মাঝে মনে হয় খবর পানি আমরা হিবাই গেলাম বাড়ি না হারি লাগি তো ডর হরে বা ওই হারো ভাইয়ের অবস্থা খুব বেশি খারাপ ভাই, দেখছি আমি গেছি তান বাড়ির যা দেখি আইছি যে হারো ভাইয়ের খুব বেশি অবস্থা খারাপ, তার লাগান মনে হয় আর কেউ পানি ইলা নাই। এরে কিছু হইলে রে ভাই ওই যে ইটা ফাটি তো আমরা যাই না যাইতো দিলা, ওই যে গান মহল আছে আমরা যে ওই যে কুচিয়ারা নদী বুদ্ধি এটা তো বড় আউট হয়ে গেছে বা, ওই যে আমরা বাড়ির ফুবে দি বুড়ি গঙ্গা কইতা এটা বড় আউট হইয়া এটা গড় বাড়ি হয়ে গেছে বুঝছো, আপনারা হইলেন নেতা হল, আপনারা বড় বড় এমপি মন্ত্রী লগে আপনারা রাত আছে, যদি আপনারা সাইড দি আমরা বাঁচাইতা পারবা কিনা বাঁচাইতা, মানে অনেক যারা বুড়ি গঙ্গার ভালো গড় জোর বানাইতো জার্মানি লাগিয়ে মরি গেছে মাটিয়ে মরি গেছে, কথা যদি আপনার কাছে যেটা গাড়ি নকল আছে ওখান তো বা সহজ গাছ কুদা যে খাবলা গাড়ি ওটা দিয়ে যদি আপনারা গানটা সব সময় ভয় পরিষ্কার হরিয়ে রাখুন তাহলে হয়তো ফাটি উঠে টানে টানে যায় কি। এরপরে আমারও শানু নাই বুঝছেন, বিচারাই এখন ঘর বানাই জন্য আমরা বাড়ির মুখে যে বুড়িগঙ্গার মাঝে খানো কলানি বানাইয়া তৈরি এখন বড় করে এখানে বাড়া দিলা, কিন্তু নিজে তো তখন কারণ টাকার মতো জায়গার দরকার আছে, কত জায়গা তার ভরি থাকে ও গান টানটা ঘর না বানাই আরো ভালো আপনি যেখান কইরা রে বাবা বুঝছি হলতাও, আর ইতাও আমরাও কতদিন ধরে ইতা বিষয় আসলে কিছু মাত্রাম বুঝছিনি লগেও মাছ হইছে, আপনারাও আমরা লগে জড়িত থাকবা যে কোনো মাছ যদি আপনারা মাথায় দরকার লাগবো বুঝছেন, আমরা তো সবসময় আপনাদের শানুরে যেখান করছে এখান রং করছে তার যদি বাড়ি বুড়ি গঙ্গার উড়ে ঠিক আছে আপনি যেখান কইরা আমিও দেখছি হলে যদি যেগুলা হরাইবা শানুরেও তানিকান হরাইতইবা তানরে আমরা কইমু তানিকান হরাইতা খালি শানুর মিয়া না তান লাগান আরো কত শানুর মিয়া দখল করিয়া আছে, কত ঘর বানাইয়া বুড়ি গঙ্গার মাঝে তৈরি আছে, কাঁচা মিয়া কদিন দেখাইলাম বা এরা জার্মানি না
নি গ্লাস দুইটা পানি ওই হামাইয়া যে মনে হয় যে সব লইয়া বাড়ন ও যে আর কিছু কটুল মাই এখন ঘর বাড়াইয়া বুড়ি গঙ্গার মাঝে তৈরি আছে। আচ্ছা ও সরকুমালি ভাই ইগুন তোর আমি একটা লিস্ট করাইরাম ও কালসার ও যে যার যার গড় আছে ও খালর মাঝখানো নদীর মাঝখানো সে বান্ধি তৈছেন ওটা একটা লিস্ট করিও চাই আমরা আবেদন করবো উপরে দিয়ে শুনবা সরকুমালি ভাই আমি আর কথা কইলাই দন আর ভাই আমার ও দুই ভাই আছেন লিডার তারার লগে আমি আমারও একমত এলাকার স্বার্থে দেশের স্বার্থে আমার ইকান নাই আরো দুদিন আমার বিটা ভাই পায় আমি ইনশাআল্লাহ খাল করিয়া দিব আপনার লগে আমি আছি পুণ্য খুশি হইলাম রে ভাই আমরা জমালা তোমার তালুর কাছে কি করি একটা জিও পাইলাম আশা পাইলাম ওগুলা যদি হকলে আমরা আশা দিত না নি কারণ এবার কুর নিয়ে বুঝছি আমি কতটুকু কষ্ট মানুষের হয় হায় রে হায় কষ্ট অসীম কষ্ট হয়ে যায় মানুষের চলা বড় কষ্ট রে ভাই। আচ্ছা স্যার কেমন ভাই শুনুকা আপনারা যে কথা মাত্রা যে পানি যেগুলা বন্ধ হইয়া রয়েছে এগুলা যাওয়ার কোনো রাস্তা নাই পানি যাওয়ার পরে যখন এমত মাস হইব আপনারা ফেরিশন জানো এটা উপজেলা জমা দেওয়া লাগবো আমার কাছে জানো আপনারা আমি এটা উপজেলা জমা যা পানি যেভাবে যায় ওভাবে একটা রাস্তা করে দিব আপনারা সুযোগ করিয়া আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা শুনুকা জার্জির বাড়ির আশেপাশে জার্জি কিন্তু পরিষ্কার রাখতে হবে এটা তো রাখতে জার্জির বাড়ির আশেপাশে জার্জি দেখা যায় মাটি কাটা বন্ধ হয়ে গেছে নিজ দায়িত্বে কিন্তু এই মাটিটা হরিয়া তুই বাজে পানি দিতে পারে অবশ্যই তোমার সরকারে তো হইয়া দিছে তোমার খাল বিল সব সময় পরিষ্কার রাখতে হয় আমরা তো আমরার মাঝে আলি আমরা পরিষ্কার রাখি না বুঝছো নি এরে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা কইতাম চাইতাম আপনারা আমরা লাগান প্রতিবাদ করো খাল বিল পরিষ্কার করিয়া রাখুন জানো বুঝছো নি আর সরকারের কাছে আপনারা প্রেসিডেন্ট জানো যে আমাদের বাড়ির খাল এটা আমরা পড়ি গেছে বড় আউট হয়ে গেছে এরপরে নদীর মাঝে যে গড় গড় বানাই দিয়েছেন বুড়ি গঙ্গার মাঝে এটা বড় আউট হয়ে গেছে যার জন্য যেটা আছে সকল তো আপনারা সবে নিজ উদ্যোগে পরিষ্কার করে দেউকা দেখবা আমরা এই বন্যাটাকে অনেকটা বাঁচাম পারবো এক ইনশাআল্লাহ। কথায় মরা নদী পুরো হইতো ও মরা নদী পুরো হইতো ওখানেও আমরা আশা আর তোর কুমালি ভাই দর্শক দেশে আরো কোনটা কইলেও না কইলাম কি তো হইলাম এরে দর্শক আপনারা আমরা প্রতিবাদ ধরুকা মরা নদী আবার আমরা দিতে হইতো আর নদীটাকে মাটি উঠে নদী পুরো হাল মিলিটা পরিষ্কার হইতো।